আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম, দেখো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদের কথা কিন্তু মনে করছে কি না আমরা দেখে নেব। আর তোমাদের কথা কি ভুলে যাচ্ছে না ভুলতে পারছে না সেটা আমরা একটু দেখে নেব ডিভাইন কি বলছে। তাহলে এটা হচ্ছে সার্বিক বিচার, সবার সাথে মিলতে পারে, কারোর সাথে একদম নাও মিলতে পারে, আবার কারোর সাথে কিছুটা মিলতে পারে। কারণ দেখো তোমার পার্সোনাল এনার্জি আমি এখানে রিড করছি না, এখানে সবার এনার্জিটাই আমাকে রিড করতে হচ্ছে, তাই তো। এইবার আমি যখন কার্ডটা সাফেল করব তখন তোমরা কি করবে, তোমাদের পার্টনারের নামটা 3বার করে বলবে। তোমাদের কি পার্টনার তোমাদের কথা কি মনে করছে? হ্যাঁ, তোমাদের পার্টনার মনে পড়ছে না পড়ছে না, নাকি তোমাদেরকে ভুলে যাচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, তাহলে চলো দেখে নিই আজকের বিষয়টা এই আছে। আচ্ছা, তাহলে ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে সেখান থেকে কি আমার ভিউয়ার্সদের মনে পড়ছে না ভুলে যাচ্ছে? বলো ডিভাইন, তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের যারা পার্টনার মনের মানুষ আছে তারা কি তাদেরকে ভুলে যাচ্ছে নাকি তাদের কথা মনে পড়ছে? দেখি। তাহলে দেখে নিই ডিভাইন, তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কি তাদের কথা মনে পড়ছে না ভুলে যাচ্ছে? দেখো, দেখে নিই তাহলে কি বলছে। আচ্ছা, দেখো আমার তো যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার কিন্তু খুব আকর্ষণীয় টাইপের। হ্যাঁ, তাদের মধ্যে একটা কোয়ালিটি আছে। এবার তাদের কিন্তু মানে সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে। হ্যাঁ, তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে। তাদেরকে দেখতে কিন্তু খুব সুন্দর। সে মেয়েও হতে পারে, সে ছেলেও হতে পারে। কিন্তু যে এইটা যে তোমাদেরকে বলছি যে তা তোমাদের কথা কি মনে করছে? হ্যাঁ, মনে করছে। এই দেখো, যে লেডি ফিগার তোমাদেরকে সমস্যা সৃষ্টি করে দিয়েছিল, তার জন্য তোমরা দুজনে আলাদা হয়ে আছো। দেখো, যার জন্য তোমরা দুজনে আলাদা হয়ে আছো, যে লেডি ফিগার তোমাদেরকে সমস্যা করে দিয়েছিল, যার জন্য তোমরা আলাদা হয়ে আছো, সেই সমস্যার থেকে সে তোমাকে একটা জাস্টিস দেবে। জাস্টিস বলতে যে ধরো তোমাদের কারো কারো এই সময় কোনো মানে আইনি সমস্যা কিন্তু তোমাদের চলছে। এবার এই আইনি সমস্যা কিন্তু তোমাদের মোটামুটি মানে ধরো 1 বছরের মধ্যে কিন্তু এই আইনি সমস্যাটা তোমাদের সমাধান হয়ে যাবে। হ্যাঁ, একটা তোমরা দুজনেকে একটা মানে কি ব্যালেন্স করতে পারলেই তোমাদের আইনি সমস্যাটা তোমাদের মধ্যে যে চলছে সেটা প্রবলেমটা চলে যাবে। আর তোমাদের কি হবে, যারা মানে এই মুহূর্তে অনেকের আবার নতুন করে কিন্তু আইন ঘটিত কেস চলবে, নতুন করে কিন্তু আইন ঘটিত কেস চলবে তোমাদের, বুঝতে তো। আর তোমাদের পার্টনার তোমাদেরকে জাস্টিস দেবে। দেখো, জাস্টিসের কার্ড এসছে, জাস্টিস দেবে তোমাদের পার্টনার। এই যে সমস্যা ঘটিয়েছিল না লেডি ফিগার কোনো একটা, দেখো এখানে দেখাচ্ছে তৃতীয় ব্যক্তি, যে লেডি ফিগার তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছিল, সে কিন্তু আলাদা করে দিয়ে মজাতে আছে।
কিন্তু তোমার পার্টনার তোমার কথা ভাবছে, তোমার সাথে কিন্তু একটা হ্যাপি জার্নি শুরু করতে চাইছে। সে চাইছে ঘরে আনন্দ ফিরে আসুক, কোনো আনন্দ উৎসব হোক। হ্যাঁ, এবার তোমাদের পার্টনারের অনেকে তোমরা চাইছো কোনো বাড়ি করতে, কোনো জমি জমা কিনতে তোমরা চাইছো, কিন্তু এইবার কি হচ্ছে, তোমার আগে বললাম তোমাদের পার্টনার কোনো মানে ওয়েল পার্সোনালিটি আছে তার মধ্যে। সে কিন্তু অবশ্যই, সে নারী হোক পুরুষ হোক, তাকে কিন্তু দেখতে ভালো। আর সে এই সময় কি করবে বলো তো, মানে একটা সিংহকে যেমন বা কোনো মানে জন্তুকে আমরা যেমন বাড়িতে রেখে অ্যানিম্যালকে পোষ মানাই, সেরকম তাকে পোষ মানিয়ে বশে আনবে, তোমাকে বশে আনবে, এনে তোমাদের সম্পর্কটা ঠিক করার চেষ্টায় আছে। দেখো, এবার তোমাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু সে ভালোবাসে, আর তোমাকে কিছু এসে টাকা পয়সা হোক বা কোনো গিফট হোক তোমাকে দেবে। এবার সে কিন্তু খুব তাড়াতাড়ি একটা কোনো সিদ্ধান্ত নেবে। এদিকে বলছে যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে, কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে বলছে একটু এফর্ট দিতে হবে, কিন্তু এফর্ট দিতে হবে, ঠিক আছে? সিদ্ধান্ত এইবার দেখে নি যে এই কার্ডটার থেকে একটু ক্ল্যারিফাই করে নিই, যে অ্যাঞ্জেল থেকে একটু ক্ল্যারিফাই করে নিই যে দাঁড়াও, অ্যাঞ্জেল থেকে একটু ক্ল্যারিফাই করে নিই যে সে অ্যাঞ্জেল কি বলছে। অ্যাঞ্জেল থেকে ক্ল্যারিফাই করার দরকার আছে যে তোমার পার্টনার তোমার কথা কি ভাবছে, হ্যাঁ, কি করতে চাইছে ভেবে। তোমার পার্টনার কি তোমার কথা ভাবছে? এবার ভেবে